এক পক্ষ গোপীগণকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা গোপীগণ, শ্যামসুন্দর তোমাদের এত দুঃখ দিয়েছে, এত কষ্ট দিয়েছে, বেশ সব মেনে নিলাম, কিন্তু তারপরও এখনো তোমরা শ্যামসুন্দরকে এত ভালোবাসো কেন? গোপীগণ বলছেন, ভালো না বেশি আর উপায় কি বলতো? আরে আমাদের কথা তো বাদ দাও, শাস্ত্রে বর্ণনা করেছে, লোক পরম্পরায় আমরা শুনেছি, যেখানে যেখানে শ্যামসুন্দরীর চরণ রজ পতিত হয়, সেখানে স্বয়ং লক্ষ্মী দেবী, যিনি বৈকুণ্ঠেশ্বরী, তিনি সর্বেশ্বরী হয়েও নির্লজ্জভাবে সেখানে গিয়ে যেন যেন শ্যামসুন্দরীর চরণ রজের উপাসনা করেন। তা একবার ভেবে দেখো তো, যিনি সর্বেশ্বরী, তিনি সর্বেশ্বরী হয়েও অমন করে শ্যামসুন্দরীর চরণ রজের উপাসনা করছেন, স্বয়ং লক্ষ্মী দেবী উপাসনা করছেন। আর সেখানে আমরা তো সাধারণ মানবী, সাধারণ মানুষ, আলাভোলা গোয়ালিনী, অত জ্ঞান আমাদের নাই। যিনি বিচক্ষণা লক্ষ্মী দেবী, জগতে যত পতিব্রতা রমণী আছে সবাই যার পুজো করেন, তিনি অমন করে নির্লজ্জ ভাবে শ্যামসুন্দরের চরণ ধুলির ভজন করেন, চরণ রজের উপাসনা করেন। সেখানে আমরা তো কোন ছাড়। আসলে জানো, শ্যামসুন্দর বড় চালাক, জানো, শ্রেষ্ঠজন যা আচরণ করেন সাধারণ মানুষ তাকে দেখে তো তাই আচরণ করা শুরু করেন, তাই না? তাই শ্যামসুন্দর যেন ওই পতিব্রতা গণের যে উপাস্যা লক্ষ্মী ঠাকুরানী, শ্যামসুন্দর কি করেছেন, আগে সেই লক্ষ্মী ঠাকুরানীর মনটাকে হরণ করে নিয়েছেন। কারণ তিনি তো শ্রেষ্ঠজন, তিনি তো পতিব্রতা গণের উপাস্যা। তাই লক্ষ্মী দেবীর মনটাকে যখন তিনি হরণ করে নিয়েছেন, তখন থেকেই যেন তিনি জানতেন যে সর্বেশ্বরী লক্ষ্মী দেবীর চিত্তকে যখন হরণ করতে পেরেছি, ব্যাস, তবে সর্ব জগতের সকল রমণীর চিত্ত হরণ করতে পেরেছি। কারণ লক্ষ্মী দেবী যদি অমন করে উপাসনা করেন, তবে সাধারণ মানবী হয়ে অন্য কেউ কেন তার উপাসনা করবেন না? তাই গোপীগণ বলছেন, তাই তো আমরা তারে ভালো না বেশে থাকতে পারি না গো। যেখানে লক্ষ্মী দেবী তারে ছাড়তে পারেন না, তারে ভুলতে পারেন না, সেখানে আমরা সাধারণ মানুষ, আলাভোলা গোয়ালিনী, আমরা তারে ভালো না বেশে কি করে থাকি বলতো?